শ্বশুর মশাই আমাকে বলল, হরি মা বেহুলা, আজকে এই রাত্রিটুকু তুই জেগে থাকবি। আমি কি পারবো আমার স্বামীকে এই রাত্রটুকু মানাতে? আমি যে কিছুই বুঝতে পারছি না, আমার স্বামীকে আমি কিভাবে বোঝাবো। যেভাবেতেই হোক আমি যে আমার স্বামীকে বুঝিয়ে এই রাতটুকু কাটাবো। আমি কি পারবো? বেহুলা, বেহুলা, স্বামী, কি তোমার চোখে জল? ও কিছু নয় স্বামী। আমি বুঝতে পেরেছি তুমি তোমার মাকে রেখে আমার বাড়িতে এসেছো, তাই তো তোমার চোখে জল। ঠিক আছে, সকাল হলেই আমি তোমাকে নিয়ে যাব। স্বামী, সত্যি বলছো নিয়ে যাবে? সত্যি বলছি, আমি তোমাকে নিয়ে যাব। স্বামী, হ্যাঁ। তোমার মুখটি এত মলিন দেখা যাচ্ছে কেন? বেহুলা, বলুন স্বামী। সেই কথাটাই আমি তোমাকে বলতে চাচ্ছি। তাহলে শোনো, তোমাদের বাড়ি হতেই যে খানা আমি খেয়ে এসেছি, সেই খানায় যে আমার পেট ভরেনি, তাই তো বলছি তুমি এই বাসর ঘরে আমাকে কিছু খেতে দিতে পারবে? ওগো স্বামী, এই বাসর ঘরে আমি তোমাকে কি খেতে দেবো স্বামী? আমি জানি না তুমি এই বাসর ঘরে আমাকে কি খেতে দিবে, তাই তো বলছি আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। স্বামী, এই বাসর ঘরে খাওয়ার মতো এমন কোনো কিছু নেই যা আমি তোমাকে খেতে দেব। বেহুলা, তুমি যাই পারো তুমি আমাকে তাই খেতে দাও। বেহুলা, আমি যার সহ্য করতে পারছি না। হাই গো বাপে বাড়ি নেই খাটিয়া, স্বামী বেদেওয়া আন্দা ভরো।
স্বামী, বেহুলা, এই লোহার বাসর ঘরে আমি তোমাকে কি খেতে দেব স্বামী? বেহুলা, স্বামী, এই লোহার বাসর ঘরে তোমার কাছে এমন কি কিছু নেই যে তুমি আমাকে খেতে দিতে পারবে না? স্বামী, হ্যাঁ, আমি যখন বাবার বাড়ি থেকে আসি তখন যেন আমার মা খাবার আচ্ছলে কি বেঁধে দিয়েছে দিয়েছিল। আমি জানি না, তুমি বরং তা দেখি খেয়ে নাও স্বামী। ঠিক আছে, তুমি আমাকে তাই দাও। এই নাও স্বামী। স্বামী, বেহুলা, এখন তোমার কেমন লাগছে? এখন আমার অনেকটাই ভালো লাগছে। সত্যি বলছো? সত্যি বলছি। তবে বেহুলা, স্বামী, তোমাকে আমি আরেকটি কথা বলতে চাই। বলো। কিছু মনে করবে না তো? কখনোই না। তাহলে শোনো। বলো। সবার জীবনে একটি রাত আসে, যে রাত তোমার আমার জীবনে এসেছে। তাই তো বলছি, বিলম্ব না করে চলো আমরা ফুল সোজা চলে যাই। না স্বামী, কেন? আমি যে তোমার সাথে হয় এক পালঙ্কে কিছুতেই শুতে পারবো না। বেহুলা, স্বামী, কি বলছো তুমি? এক পালঙ্কে আমার সাথে শুতে পারবে না? ওগো বেহুলা, তুমি শুধু একটিবার ভেবে দেখো, এই রাত যদি চলে যায় আর কখনো তোমার আমার জীবনে এই রাত্রি আসবে না। ওগো স্বামী, হ্যাঁ, আমি তোমাকে কেমন করে বলবো? আমি তোমাকে কেমন করে বলবো? আমি যদি তোমার সাথে এক পালঙ্কে তুই আমি বেহুলা যে তোমাকে হারাবো, আমি কিছুতেই শোবো না। তাহলে কি তুমি শোবে না? বলছি তো শোবো না। শোবে না? শোবো না। ঠিক আছে, ঠিক আছে, থাকো তোমার বাসর ঘর নিয়ে, এই আমি চলে যাচ্ছি। হাই গো পূর্বেতে সই নাচিয়ে না রে স্বামী, তোমায় খাইব সাপে Thank you.
সামনে কি বলছো তুমি? স্বামী, আমি তোমার সাথে এক পালঙ্কে শুতে পারি, তবে যে আমার একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত রয়েছে তোমার কাছে? স্বামী, বলো। তুমি যদি আমার একটি কথা রাখো, আমি অবশ্যই তোমার সাথে শুব। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। ভেবে চিন্তে বলছো তো? আমি ভেবে চিন্তেই বলেছি, তুমি তোমার কথা বলতে পারো। তুমি যদি আমাকে পাশা খেলে হারাতে পারো, তবেই আমি বেহুলা তোমার সাথে এক পালঙ্কে শুয়ে যাব। সারা রাত্রি খেলবো না স্বামী, তাহলে মাত্র 3টি চাল। 3টি চাল? হ্যাঁ, ঠিক আছে, তোমার পাশার গটি তুমি চালতে পারো। ভেবে বলছো তো? আমি ভেবে চিন্তে বলেছি। এখনো সময় আছে, ভেবে বলো। আমি তো বলেছি, যদি আমি হেরে যাই, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আর যদি তুমি হেরে যাও, তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। ঠিক আছে, তাহলে তোমার পাশার গটি তুমি চালতে পারো। ওরে কাঞ্চে রে বেলা পাশার গো
স্বামী, বেহুলা, স্বামী, তুমি আমাকে যা বলেছো আমি তাই করেছি। তাই তো বলছি, পাশা খেলায় হেরে গিয়েছে তুমি, জিতে গিয়েছি আমি। আর বিলম্ব না করে এবার চলো আমরা বাসা করে নিদ্রায় চলে যাই। ওগো ঠাকুর, আমি এখন কি করব? ওগো স্বামী, বেহুলা, আমি যখন তোমাকে কথা দিয়েছি, তবে যে আমি তোমার কথা অবশ্যই রাখবো। তাহলে আর বিলম্ব না করে চলো আমরা ফুল সোজা চলে যাই। স্বামী, ঠিক আছে? স্বামী, সত্যি তোমার সাথে এক পালঙ্কে শুতেই হবে? আমি তো বলছি দুষ্টামি না করে চলো আমরা নিদ্রায় চলে যাই। ঠিক আছে স্বামী। হ্যালো, তাহার ঘরে আছে শালে লক্ষ্মীন্দর। এই শালে লক্ষ্মীন্দর বেহুলাকে নেই সাঁওতালি পর্বতে লীলময় লোহার বাসার ঘরে কাল যাপন করছি। হ্যালো, এই তো আমার সুযোগ। তাই তো আমার কালো লাগতে দেখে দেখি সামনেটাকে সারা দেয় কিনা। হ্যালো,